16ই ডিসেম্বরের পরে আপনার এই মোবাইল ফোনটা আর চলবে না, এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন? কারণ আপনার ফোনটা আনঅফিসিয়াল। এবার এনইআইআর, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এই জিনিসটা করতে পারলেই আপনার ফোনটা চলবে। আপনি একটা ফোন কিনলে 1 মাসের মতো চালাতে পারবেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে ফোনটাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার এই 16ই ডিসেম্বরের পরে যদি সরকার এইটাকে চালু করে ফেলে তাহলে কি প্রবলেম হতে পারে, একদম সম্পূর্ণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আপনিও পড়বেন একটা বিপদে। সরকার এই ডিসিশনটা হুট করে নিয়েছে, আমি জানি না এটা কী ভেবে নিয়েছে। এটা বাস্তবায়ন করলে মানে কত বড় বিপদে পড়বে। যেমন প্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে বিদেশ থেকে অনেক ফোন আসে, গিফট করার জন্য আসে বা যেভাবে হোক একটা ফোন বাড়িতে পাঠায়, প্রচুর মানুষ আছে। তো এই ফোনটা যখন বিদেশ থেকে আসবে, একে তো ট্যাক্সে একটা বিশাল ঝামেলায় পড়বে একটা ফোনটাকে রেজিস্ট্রেশন করা নিয়ে, আর আনার সাথে সাথে ইউজ করা যাবে না। সেই ফোনটা আসবে, সেটা রেজিস্ট্রেশন হবে, এবং আপনার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফোন কিন্তু রেজিস্ট্রেশন পেন্ডিংয়ে থাকবে। যে কারণে আপনার এই ফোনটা আজকে পেলে সেটা কবে ব্যবহার করতে পারবেন সেটার কোনো খোঁজ নেই। তারপরে যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন। আপনার এই ফোনটা যখন আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেই নামে আপনি যখন ব্যবহার করবেন, সেই রেজিস্ট্রেশন ওনারশিপ চেঞ্জ করা নিয়ে যে কী পরিমাণ আপনাকে হ্যাসেল পোহাতে হবে, দালাল তো আছেই। কারণ আপনি ধরুন একটা বাইক কিনেছেন, সেই বাইকটা যখন আপনি রেজিস্ট্রেশন ওনারশিপ চেঞ্জ করতে যান, তারপরে আপনি যদি কোনো কাগজপত্র করতে যান, সরকারি কাজ হলে সেটাতে দালাল প্রচুর আছে, এবং ফাও একটা হ্যাসেল পোহাতে হবে সামান্য একটা মোবাইলের জন্য। আর মোবাইল এখন আপনার হচ্ছে মানে একটা মৌলিক অধিকার হয়ে গেছে, কারণ এটা ছাড়া এখন কোনো ফ্যামিলি চলে না। সেটা হতে পারে বিনোদন, হতে পারে কথা বলা, হতে পারে যে কোনো কাজের জন্য। এটা আপনাকে নিতেই হবে। আপনার থাকার জন্য যেরকম ঘর দরকার, আপনার চলাচলের জন্য সেরকম মোবাইলও দরকার। তো বিষয়টা এরকমই। তো এখন এরপরে যে প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি বা চার্জ। এটা কয়েক পার্টি যদি হয়ে যায়, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি, তাহলে এটার চার্জ তুলনামূলকভাবে অনেক বেশি হবে। আর ওই যে ভ্যাট ট্যাক্সের ব্যাপার তো আছেই, ফোনের দাম আগুন হবে যদি এটা 16ই ডিসেম্বরের পরে কার্যকর হয়। এরপরে যেটা হতে পারে, সার্ভার ডাউন হতে পারে, বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। কারণ বাংলাদেশি গভর্নমেন্ট যত সাইট আছে প্রচুর স্লো, সুপার স্লো প্রত্যেকটা সাইট। সো এটা মানে কতদিনে আপনি করতে পারেন তার কোনো গ্যারান্টি নেই। মেইন প্রবলেমটা হচ্ছে গ্রাম অঞ্চলে। ভাই, এই যে সরকারে যে একটা সিদ্ধান্ত এনেছে, এইটা কি বাংলাদেশের যত মানুষ আছে সবাই কি জানে? এটা প্রায় 20% থেকে 30% মানুষই জানে। এখন যে বর্তমানে আন্দোলন চলতেছে ঢাকায়, এইটা ভাই কয়জন জানে? আপনি একটু খোঁজ নিয়ে দেখুন গ্রাম অঞ্চলে কয়জনই ভাই এই মোবাইল ফোন নিয়ে যে এখন আন্দোলন চলতেছে, এটা কয়জনই বা জানে? অনেক মানুষ ফোনে কথা বলতেছে, হঠাৎ করে দেখবে নেট নেই, এবং সেই নেট নেই এই জিনিসটা তার মানে নিউজে, এবং সে কোথায় যাবে, কোথায় রেজিস্ট্রেশন করবে, কার কাছে দেখাবে, এটা নিয়ে মনে করেন তার হয়তো বা ফোন 2 মাস বন্ধ থাকবে। কিছু করার নেই, কারণ এখন একটা ফোন আপনি নিজে একটু কনফার্ম করুন, আপনার এই ফোনটা যদি রেজিস্ট্রেশন ছাড়া না চলে, যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি আগামী যদি 5 দিন বন্ধ থাকে, তাহলে আপনি কি ধরনের বিপদে পড়তে পারেন একটু কমেন্ট করে জানাবেন। এরপরে যে প্রবলেম পড়তে পারে সেটা হচ্ছে আইএমইআই নিয়ে প্রবলেম। আপনার এই ফোনটা আইএমইআই অরিজিনাল নাকি কপি সেটা কি আপনি জানেন? আপনি ফোন ব্যবহার করতেছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু যখন আনঅফিসিয়াল ফোনগুলো আমরা কিনি, এদের আইএমইআই নাম্বার তো আমরা জানি। তো এটা যখন রেজিস্ট্রেশন করতে যাব, আইএমইআইতে প্রবলেম করতে পারে। অনেক আইএমইআই আছে, রং আইএমইআই আছে। কারণ আপনি একটা ফ্ল্যাগশিপ, একটা ব্র্যান্ডের ফোন চালান, এমন এমন ফোন আছে যেগুলো হচ্ছে চায়না থেকে আনা, চায়নার রম কাস্টমাইজ করা। এই ধরনের ফোনগুলো হয় কি আইএমইআই কপি হতে পারে, ক্লোন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কারণ সবার ফোন এক না, সবার ফোনের ভেরিয়েশন এক না। বাংলাদেশে যত কোটি কোটি ফোন সেল হয়, এই সবগুলো ফোন কিন্তু এক ভার্সনের না বা এক রকমের না। তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে আপনার ফোনটা। এবং ছোটোখাটো যে দোকানগুলো, সেই দোকানগুলো থেকে যদি আপনি ফোনগুলো কিনে থাকেন, বড় ব্র্যান্ডের না, সেই ফোনগুলো ক্লোন হতে পারে, কপি হতে পারে, ওই ফোনগুলো চালাতে পারবেন না। এর আগে কি করতাম আমরা? একটা ফোন কিনতাম, ইনস্ট্যান্ট সিম কার্ড ভরতাম, চালু হয়ে যেত। এই সুযোগটা আর থাকতেছে না। সরকারের এই পদক্ষেপটা নেওয়া আসলে যুক্তির কিনা বা ঠিক হয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর ফোনের দাম তো আছেই। এই আনঅফিসিয়াল ফোনটা আমি যদি এখন 1 লাখ টাকায় কিনি, এই ফোনটা যদি সরকার এই এনইআইআর চালু করে এবং তাদের যে ট্যাক্স বর্তমানে 56-57% ট্যাক্স, এটা যদি বহাল থাকে, তাহলে এই ফোনটার দামই হয়ে যাবে প্রায় 1,60,70,000 টাকা। মানে এক্সট্রা এত বড় একটা অ্যামাউন্ট মানে ট্যাক্সে কেন? মানে এটা মৌলিক জিনিসের জন্য দরকার, মানে এটা আমার বুঝে আসে না। তো ট্যাক্স অবশ্যই থাকবে, প্রত্যেকটা জিনিসের ট্যাক্স থাকবে, এবং প্রত্যেকটা মানুষ চায় ট্যাক্স দিয়েই কাজ করতে, সেটা যে কোনো ডিভাইস হোক। বা যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ব্যবসা করতে চায় ট্যাক্স দিয়ে, তারা কিন্তু ট্যাক্স ফাঁকি দিয়ে করতে চায় না। এখন এই ফোনটা আমার সাধ্য হয়েছে ট্যাক্স ছাড়া, আনঅফিসিয়াল যখন আমি কিনেছি তখন আমার একটা সাধ্য হয়েছে, এটা চালানোর ক্ষমতা হয়েছে। তো এই ফোনটা যদি আমি ট্যাক্স দিয়ে কিনতে যাই, তাহলে এই ফোনটার দাম 2 লাখের উপরে পড়বে, যেটা আমার মানে সাধ্যের বাইরে।
তো এটা জনগণের দিকেও ভাবা উচিত। আর ট্যাক্সের বিষয়টা এরকম করা উচিত যে ধরুন 10,000 টাকার ফোনে কোনো ট্যাক্সই নেই, 20,000 টাকার ফোনে 2%, 5%, তারপরে যত বাড়বে 1 লাখ টাকার ফোনে 20%, 25%, মানে যত বেশি দামি ফোন হবে তত ট্যাক্সের পরিমাণ বেশি হবে। এইটা হলে একটা সামঞ্জস্যতে আসে যে যারা মধ্যবিত্ত রয়েছে তারা একটা 20,000 টাকার ফোন কিনলে তারা একটা সাশ্রয়ের মধ্যে আসবে। আপনি 1 লাখ টাকার ফোনেও দিবেন 50% ট্যাক্স, আর একজনে 20,000 টাকার ফোন কিনবে সেও দিবে 50% ট্যাক্স। এই জিনিসগুলো আসলে মানে সরকার কোনভাবে কী ভেবে এটা চালু করবে, এটা অবভিয়াসলি সরকারের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, কারণ একটা বড় পরিমাণে অ্যামাউন্ট ট্যাক্স কিন্তু সরকারি খাতে যাবে, এটা খুবই ভালো। কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট ট্যাক্স এটা সাধারণ জনগণের জন্য ভালো কি খারাপ এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং এইটা আসলে এই সিদ্ধান্তটা এখন কি হবে আমি জানি না 16 তারিখের পরে, তবে ফোন বন্ধ হয়ে যেতে পারে, আর হয়ে গেলেও এটা নিয়ে আমার মনে হয় একটা বড় ধরনের সমস্যাই হবে, মানে বিশাল সমস্যা হবে। সেটা গ্রামাঞ্চলের মানুষ হোক বা অনেক মানুষ আছে যারা মানে ডিজিটালি এই কাজগুলো করতে একটা স্কিল দরকার হয়, এই স্কিল কিন্তু নাই, অনেক মানুষই আছে কিন্তু তারা মোবাইল চালায়। তো এই ধরনের মানুষ বড় ধরনের একটা বিপদে পড়বে। একটু কমেন্ট করে জানাবেন এই সিদ্ধান্তটা সরকারের মানে এই মুহূর্তে ঠিক হয়েছে নাকি আরেকটু কাস্টমাইজ করে আরেকটু সুবিধা দিয়ে এটা আস্তে আস্তে করে জনগণের ভিতরে ঢোকানো ঠিক হতো।